নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত রিনার রান্নাঘরের আরেকটি নতুন রান্নায়। আজকের আমাদের রান্না হলো গরম গরম চিকেন মোমো। আমাদের মোমোগুলো দেখে নিন, যেমন সুস্বাদু, তার সাথে রয়েছে চাটনি, তার সাথে রয়েছে চিকেন স্যুপ। প্রথমেই আমরা নিয়ে নেব এর জন্য 500 গ্রাম ময়দা। এর সাথে জল মিশিয়ে খুব সুন্দর করে এটাকে নরম করে মেখে নিতে হবে। দেখুন কিভাবে আমরা এটাকে মেখে নিচ্ছি। একটু একটু করে জল মিশিয়ে মেখে নিতে হবে, খুব বেশি জল পড়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে। দেখুন কীরকম আমাদের ডেন্সিটিটা এসেছে। এরপরে আমরা তৈরি করে নেব চিকেনের যে পুরটা, যেটা আমরা দেব। তার জন্য আমরা রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো আগেই তেলে ছেড়ে দিয়েছিলাম। এর সাথে আমরা নেব 200 থেকে 250 গ্রাম মতো চিকেন, যেটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন এই চিকেনটা কীরকম পেস্ট হয়েছে, দেখে নিতে পারেন। এটা এবার আমরা দিয়ে দেবো কড়াইয়ে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে, পেঁয়াজ রসুন আদা হালকা ভাজা হয়ে গেলে এটা আমরা দিয়ে দেবো কড়াইয়ে। ভালো করে পেঁয়াজ আদা রসুন এবং লঙ্কা গুঁড়োর সাথে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। পুরটা করতে একটু সময় লাগবে। পুরটা যত সুস্বাদু হবে ততই আমাদের মোমো খেতে ভালো হবে। এবার দেখুন মোমোর যে ময়দা আমরা মেখে রেখেছিলাম সেটাকে ছোট্ট ছোট্ট করে আমরা লেচি কেটে নেব। এরপরে আমরা দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব সয়া সস। দেখুন 2 চামচ মতো সয়া সস আমরা দিচ্ছি। এরপর আমরা দিচ্ছি টমেটো সস। তো আমরা 2 চামচ মতো টমেটো সস দিলাম। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপরে আমরা দিচ্ছি এতে গোলমরিচ, আর দিচ্ছি ম্যাগি মশলা। দেখুন এই ম্যাগি মশলাটা দিতে আমাদের যে পুরে যে টেস্টটা হবে সেটা একটু অন্যরকম হয়ে যাবে এবং খেতে ভীষণ হবে ঝরঝরে। দেখুন কেমন সুন্দর। আর একটু গোলমরিচ উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যত ঝাল ঝাল হবে চিকেন মোমো ততই ভালো লাগবে। শীতের দিনে মোমো খেতে আমাদের ভীষণ ভালো লাগে। দেখুন কীরকম ছোট্ট ছোট্ট লেচি আমরা করে নিয়েছি। একেবারে পাতলা পাতলা করে বেলে নিতে হবে। দেখুন কিভাবে আমরা বেলে নিচ্ছি। যতটা পাতলা করা যায় ঠিক সেইভাবে বেলে নিতে হবে। 1 চামচ মতো পুর আমরা এটাতে দিলাম। এরপর আপনারা দেখে নিন মোমো কীভাবে গড়ে নেবেন। যত পাতলা পাতলা মানে আমাদের বেলাটা হবে ততই সুন্দর মোমো গড়া যাবে। বিভিন্ন শেপের মোমো তৈরি হয়। আমরা দেখুন একটা শেপ তৈরি করছি, তবে সুন্দর শেপ না হলেও মোমোগুলো বেশ খেতে ভালো লাগে না। অতএব শেপটা যদি ভালো হয়, গড়ার পদ্ধতিটা দেখে নিন। এভাবে উল্টে উল্টে দিলে দেখতে বেশ ভালো লাগে। একটু হয়তো সময় লাগবে, কিন্তু যেমন দেখতে সুন্দর হবে তেমনি খেতে ভালো লাগবে। দেখো কেমন সুন্দর শেপ এসছে আমাদের, কেমন সুন্দর দেখতে হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের বেশ কয়েকটি মোমো। আমাদের কাছে মোমো মেকার নেই, তো আমরা ইডলি মেকারের সাহায্যেই তৈরি করে নেব আমাদের মোমোগুলি। দেখুন ইডলি মেকারে প্রথমে আমরা একটু তেল ব্রাশ করে নিচ্ছি, হাতের সাহায্যে করে নিচ্ছি। সাদা তেল এটাতে আপনাদের ব্রাশ করে নিতে হবে প্রত্যেকটাতে, এবং মোমোগুলিতেও একটু করে তেল দিয়ে নিতে হবে। চারটে রয়েছে, প্রত্যেকটিতে প্রায় 8টার মতো করে 32 থেকে 34টি মোমো রয়েছে। দেখুন কতটা জল দিয়েছি আমরা পাত্রে, যেন নিচের অংশটা ভিজে যায় মোমো আমাদের ইডলি মেকারে। যেভাবে আপনারা ইডলি তৈরি করেন নিচের অংশটা যেন ভিজে জল থাকে। এরপর এক এক করে সাজিয়ে দিলাম। 10 মিনিট ইন্ডাকশানে কিংবা গ্যাসে রাখলেই আপনাদের তৈরি হয়ে যাবে মোমো।
বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি যাতে একটার সাথে একটা চিটে না যায়। তারপরে দেখুন আমরা ইন্ডাকশানে এটাকে রাখছি। ইন্ডাকশানে আমরা একে 10 মিনিট মতো ভাপিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের গরমা গরম চিকেন মোমো। গরম গরম চিকেন মোমো দেখুন কেমন ধোঁয়া ওঠা এবং কেমন সুন্দর হয়েছে, নরম। এই চিকেন মোমো আপনারা বাড়িতে তৈরি করুন এবং এই রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর সাথে রয়েছে চিকেন স্যুপ আর রয়েছে খুব সুন্দর টমেটোর চাটনি। বাকি এই স্যুপ এবং চাটনির রেসিপি অন্য কোনো ভিডিওতে। নমস্কার।